হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কথা বলবো আফ্রিকার মহাদেশের শিংয়ের সম্বন্ধে, মানে হর্ন অফ আফ্রিকা সম্পর্কে। পশুদের শিং থাকে সেটা তো কমন ব্যাপার, বাট এক্ষেত্রে মহাদেশেরও কিন্তু শিং আছে। সেটা কি করে সেটাই জানবো। আফ্রিকা মহাদেশের এই পোর্শনটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা, তার কারণ এটা অনেকটা শিংয়ের মতো দেখতে লাগে। এই জায়গাটা টোটাল 4টে দেশ দ্বারা আবৃত থাকে। প্রথমটি যদি বলা হয় সেটা হয়ে গেল সোমালিয়া, এটা হচ্ছে ডিবৌটি, এটা হচ্ছে আর্টিয়া এবং এইটা হচ্ছে ইথিওপিয়া। দেশের মধ্যে এই 4টে দেশ দ্বারা আবৃত থাকে এবং জলভাগের মধ্যে রেড সি, গালফ অফ এডেন এবং ইন্ডিয়ান ওশান দ্বারা এটি আবৃত থাকে। ইথিওপিয়ার কথা যদি বলা হয়, ইথিওপিয়া বিশ্বের মধ্যে সব থেকে বেশি জনবহুল দেশ, যেটা ল্যান্ডলক হয়ে রয়েছে। ইথিওপিয়াকে দেখলে দেখতে পাবে এটা কিন্তু পুরোপুরি হবে ল্যান্ডলক একটা কান্ট্রি, পুরোপুরি ল্যান্ডলক একটা কান্ট্রি। তো বিশ্বের মধ্যে সব থেকে বেশি জনবহুল, জনঘনত্বের দিক থেকে এটা ল্যান্ডলক কান্ট্রি হিসেবে যাচ্ছে। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে, তোমরা আমাকে বলবে রেড সি এবং গালফ অফ এডেন এই দুটোকে কোন জিনিসটা কানেক্ট করেছে। এটা তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে।